কিছু জিনিস কেটে গেলে যে এত ভালো হয় সেটা আজ জানলাম। এই দেখো না, কালকে দুধটা কেটে গেছিলো, তখনই ভেবেছিলাম ছানা দিয়ে একটা রেসিপি বানাবো। আমাদের বাড়িতে জানো তো খুব একটা ছানা পানির কিছুই খাওয়া হয় না। চলো রেসিপিটায় আসি। ছানার মধ্যে সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে ময়ম দিয়ে এরকম শেপে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছিলাম। মাঝখানে একটা কাজু বাদাম ভরে দিয়েছিলাম। এবার হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিলাম। এখানে দেখো ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি আর আলু দুটোই ইউজ করব। এবার ওটাকে তেল গরম করে আলু আর ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার কাজু, কিশমিশ, পোস্ত, তোমার নারকেল কোড়া আর আদা আর কাঁচা লঙ্কাকে বেটে নিলাম। এবার কিছুই না, ওই মশলাটা দিয়ে আবারও পরিমাণ মতো নুন, মিষ্টি আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম। এবার কষিয়ে সুন্দর করে পরিমাণ মতন গরম জল অ্যাড করেছিলাম আর তোমার ওই ছানার বলসগুলো দিয়ে একটু মাখো মাখো করে ঘি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে দিলাম। খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর তারপরে অ্যাজ ইউজুয়াল আমার ড্রিঙ্কটা করে নিলাম। আর তারপরে বরের কাজ বর করে নিল। মানে ওই আর কি, ও রোজই স্মুদি বানায়। আর এইদিকে দেখো লাঞ্চ প্যাক আমি করে দিলাম। গরম ভাত ছিল আর একটুখানি ডিমের পোচ করে দিয়েছিলাম আর আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছিলাম। তো এই যে লাঞ্চ ডান। মানে ও চলে গেল, তারপরে আমি আমার স্মুদিটা কমপ্লিট করে আরও বাকি সব কাজ করে এবার চলো লাঞ্চে আসি। গরম ভাত ছিল আর মেনু তো দেখেই নিয়েছো, শুধু ওই ভাজাটা আমি নিইনি। আর ডিমের পোচ না ইদানিং আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই ভীষণ ভালো লাগছে জানো তো। আর এই রেসিপিটা এত ভালো হয়েছিল, অ্যাকচুয়ালি ওই যে বললাম ছানা আর পনিরটা না আমাদের বাড়িতে হয়ই না বলতে গেলে। সবসময় ননভেজটাই বেশি হয়, তাই নিরামিষ খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মধ্যে। তারপরে আর কি চাটা সন্ধেবেলা নিয়ে বসে গেলাম। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।